এখন যে ক্লাসটা করতে চলেছি সেটা হচ্ছে ইউনিট অ্যান্ড মেজারমেন্ট। ইউনিটস অ্যান্ড মেজারমেন্ট চ্যাপ্টারের ডাইমেনশনাল অ্যানালাইসিস এর পার্ট বি। ডাইমেনশনাল অ্যানালাইসিস এর পার্ট বি। ডাইমেনশনাল অ্যানালাইসিস পার্ট বি এর প্রথম টপিকটা হচ্ছে কি কোন ইকুয়েশন ঠিক আছে কিনা তা কিভাবে চেক করবে। কোন ইকুয়েশন ঠিক আছে কিনা তা কিভাবে চেক করবে। তা চেক করার ফর্মুলা আছে কি, প্রথমে ওই ইকুয়েশনটাকে আগে জানতে হবে। ওই ইকুয়েশনের ফর্মুলাটা, ওই ইকুয়েশনের ফর্মুলা জানতে হবে। তাহলে ওই ইকুয়েশনের ফর্মুলা জানার পর কি করব, ওই ইকুয়েশনের ফর্মুলা জানার পর ওই ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডের ডাইমেনশন ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডের যদি ডাইমেনশন সেম হয়ে যায় তখন আমরা কি বুঝবো যে তাহলে ওই ইকুয়েশনটা ঠিক আছে। এইভাবে আমরা চেক করব। তাহলে এর একটা এক্সাম্পল নিয়ে নিই। তাহলে চেক করার একটা এক্সাম্পল নিয়ে নিই কিভাবে চেক করব। সাপোজ ধরো S ইকুয়াল টু ভিটি, যেখানে S হচ্ছে কি ডিসপ্লেসমেন্ট, V হচ্ছে কি ভেলোসিটি, আর T হচ্ছে কি না টাইম। তাহলে এর লেফট হ্যান্ড সাইড যদি নিই, তাহলে কি হবে, লেফট হ্যান্ড সাইডে যদি ডাইমেনশন আমাকে যদি বার করতে হয় তাহলে S, লেফট হ্যান্ড সাইডের ডাইমেনশন আমি কি বার করব S। তাহলে S এর ডাইমেনশন হচ্ছে কি L, ডিসপ্লেসমেন্ট যেহেতু। এবারে রাইট হ্যান্ড সাইড, ডাইমেনশন অফ রাইট হ্যান্ড সাইড। তাহলে ডাইমেনশন অফ রাইট হ্যান্ড সাইড আমরা কিভাবে বার করব। তাহলে ডাইমেনশন রাইট হ্যান্ড সাইড হচ্ছে কি ভিটি। তাহলে ভি হচ্ছে কি বলে দিয়েছে ভেলোসিটি, টি হচ্ছে কি টাইম, তাহলে ভেলোসিটি হচ্ছে কি এল বাই টি, টি হচ্ছে কি টাইম হচ্ছে কি টি, তাহলে টি কাটা গেল, তাহলে পড়ে থাকবে কি এল। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে এই ইকুয়েশনের দু সাইডে ডাইমেনশন সেম। তাহলে দু সাইডে যদি ডাইমেনশন সেম থাকে তাহলে এস ইকুয়াল টু ভিটি, ইকুয়েশনটা কারেক্ট। বোঝা গেছে? নেক্সট আরেকটা ইকুয়েশন দেখো। তাহলে এইভাবে আমরা চেক করতে পারবো। নেক্সট একটা ইকুয়েশন দেখো কি, সাপোজ ধরো P ইকুয়াল টু 4T বাই R, যেখানে P টা হচ্ছে কি, যেখানে P হচ্ছে প্রেসার, T হচ্ছে সারফেস টেনশন, আর R হচ্ছে রেডিয়াস। তাহলে প্রেসারের ক্ষেত্রে আমরা কি করে বার করব প্রেসারের। তাহলে আগে ডাইমেনশন আমাকে নিতে হবে কি লেফট হ্যান্ড সাইড হচ্ছে ডাইমেনশন অফ P। তাহলে ডাইমেনশন অফ P আমরা কি করব, LHS আমরা ধরেই নিলাম। তাহলে ডাইমেনশন অফ P আমরা কি করব না, P হচ্ছে কি বল বাই ক্ষেত্রফল, ফোর্স আপন এরিয়া। তাহলে ফোর্স হচ্ছে কি m l t⁻², এরিয়া হচ্ছে কি L স্কয়ার। তাহলে একটা L কাটা গেল, তাহলে m l⁻1 t⁻²। তাহলে লেফট হ্যান্ড সাইডের আমরা ডাইমেনশন বার করে নিয়েছি। তেমন করে রাইট হ্যান্ড সাইডের আমরা ডাইমেনশন বার করবো। রাইট হ্যান্ড সাইডের ডাইমেনশন হচ্ছে কি, রাইট হ্যান্ড সাইডের ডাইমেনশন অফ 4T বাই R। তাহলে 4 হচ্ছে কোন একটা সংখ্যা, তাহলে সংখ্যার কোনো ডাইমেনশন থাকে না। তাহলে T বাই R, তাহলে T বাই R যদি হয়ে থাকে তাহলে T টা হচ্ছে কি সারফেস টেনশন। আমরা ইকুয়াল টু কি পড়েছি
সারফেস টেনশন ইকুয়াল টু আমরা কি পড়ছি ফোর্স ডিভাইড বাই লেন্থ ডিভাইড বাই হচ্ছে কি রেডিয়াস। রেডিয়াস মানে হচ্ছে কি রেডিয়াসে একটা লেন্থ বোঝায়, রেডিয়াসে একটা কি বোঝায় লেন্থ বোঝায়। তার মানে আমরা কি পেলাম ফোর্স ডিভাইড বাই লেন্থ স্কোয়ার। তাহলে ফোর্স হচ্ছে কি এম এল টি টু দি পাওয়ার -2 ডিভাইড বাই এল স্কোয়ার মান, তাহলে একটা এল কাটা গেল, তাহলে এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের ইকুয়েশন কি আছে সেম, তাহলে ডাইমেনশন হচ্ছে কি সেম, তাহলে P = 4T/R ইকুয়েশনটা হচ্ছে কি কারেক্ট। ক্লিয়ার? তাহলে এরকম করে আমরা সব ইকুয়েশন গুলো কারেক্ট আছে কিনা তাও আমরা চেক করতে পারবো। আরেকটা ইকুয়েশন দেখো, আরেকটা ইকুয়েশন দেখো, দেখো এক্সাম্পল নাম্বার 3, E = mc স্কয়ার, E = mc স্কয়ার। E হচ্ছে কি, E হচ্ছে এনার্জি, m হচ্ছে কি না মাস, c হচ্ছে কি স্পিড অফ লাইট। তাহলে E হচ্ছে এনার্জি, তাহলে E এর আমরা ডাইমেনশন আমরা বার করতেই পারবো, আমরা এই সাইডেই করি। তাহলে ডাইমেনশন অফ E, তাহলে প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইড ধরে নিচ্ছি। তাহলে ডাইমেনশন অফ E = হচ্ছে কি ওয়ার্ক ডান, E = হচ্ছে কি ওয়ার্ক ডান। তাহলে ওয়ার্ক ডান = হচ্ছে কি ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। তাহলে ফোর্স হচ্ছে কি m l টি টু দি পাওয়ার -2, ডিসপ্লেসমেন্ট হচ্ছে ইনটু l, তাহলে m l স্কয়ার টি টু দি পাওয়ার -2 হয়েছে। রাইট হ্যান্ড সাইড, তাহলে রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে আমরা কি আছে, রাইট হ্যান্ড সাইডে আছে ডাইমেনশন অফ mc স্কয়ার। তাহলে m হচ্ছে কি মাস ইনটু c হচ্ছে কি স্পিড অফ লাইট। তাহলে মাস হচ্ছে কি m, স্পিড অফ লাইট, স্পিড হচ্ছে কত l ডিভাইড বাই t। ক্লিয়ার আছে? তাহলে m l টি টু দি পাওয়ার -1, ঠিক আছে। mc স্কয়ার আছে না, স্কয়ার আছে, তাহলে m ইনটু l স্কয়ার টি টু দি পাওয়ার c স্কয়ার। তাহলে m l স্কয়ার টি টু দি পাওয়ার -2। দেখো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড হচ্ছে ইকুয়াল, তাহলে E = mc স্কয়ার ইকুয়েশনটা কারেক্ট। ইকুয়েশনটা হচ্ছে কি কারেক্ট। ক্লিয়ার? এরকম করে আমরা যে কোনো ইকুয়েশনকে আমরা কি করতে পারি, আমরা চেক করতে পারি। আচ্ছা, এরপরে তোলা হয়েছে তো, যদি তোলা না হয়ে থাকে পিছিয়ে গিয়ে পজ করে তুলে নেবে। আচ্ছা, এরপরে আমরা যে বলবো নেক্সট একটা টপিক ধরো দিল কোন ইকুয়েশন সঠিক আছে কিনা চেক করো এবং তার সাথে ইকুয়েশন সঠিক করো। তাহলে এরকম যদি থাকে তখন আমরা কিভাবে বার করব? সাপোজ দিল এক্সাম্পল একটা নিয়ে নিলাম যে H = ধরো সাপোজ দিল R rho G by 2T sin theta, তারা এই ইকুয়েশনটা দিয়েছে। তাহলে এই ইকুয়েশনটার ক্ষেত্রে আমরা কিভাবে বার করব? তাহলে এই ইকুয়েশনটার ক্ষেত্রে বলে দিচ্ছে R হচ্ছে কি না, প্রথমে আসছে h হচ্ছে কি হাইট, তাহলে হাইট মানে হচ্ছে কি লেন্থ, মাথার মধ্যে আমরা বসিয়ে নিলাম। আর হচ্ছে কি না রেডিয়াস মানে হচ্ছে কি লেন্থ। রো মানে হচ্ছে কি ডেনসিটি মানে হচ্ছে কি মাস ডিভাইড বাই ভলিউম, হয়েছে মাস ডিভাইড বাই ভলিউম।
জি জি হচ্ছে কি না গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, জি হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন হয়েছে। আচ্ছা টি টি হচ্ছে কি না সারফেস টেনশন, সারফেস টেনশন, সারফেস টেনশন আমরা জানি ফোর্স ডিভাইড বাই লেন্থ, ফোর্স ডিভাইড বাই লেন্থ, ক্লিয়ার? তাহলে এতগুলো আমরা জানি। তাহলে এবার আমরা বসাই, তাহলে লেফট হ্যান্ড সাইড আগে লিখি, লেফট হ্যান্ড সাইড, তাহলে লেফট হ্যান্ড সাইডের ডাইমেনশন আমাকে বার করতে হবে, ডাইমেনশন অফ এইচ, ডাইমেনশন অফ এইচ মানে হচ্ছে হাইট, হাইট মানে হচ্ছে লেন্থ, তাহলে ডাইমেনশন কত পাবো এল। তাহলে রাইট হ্যান্ড সাইড, তাহলে রাইট হ্যান্ড সাইডে আমাকে বার করতে গেলে কি বার করবো না ডাইমেনশন অফ আর রো জি বাই 2t sin থিটা, আর রো জি বাই 2t sin থিটা। আচ্ছা এখানে দেখো থিটা তো অ্যাঙ্গেল, থিটার কোনো ডাইমেনশন থাকে না, ইউনিটস আছে কিন্তু থিটার কোনো ডাইমেনশন থাকে না, সেহেতু আমি এটা কি লিখতে পারি আর রো জি বাই 2t। তাহলে 2 হচ্ছে একটা সংখ্যা বিশেষ, তাহলে 2 এরও ডাইমেনশন থাকবে না। তাহলে এই কজনের ডাইমেনশন আমাকে বার করে বসিয়ে দিতে পারলেই হলো, তাহলে চেক করে নেওয়া যাবে। তাহলে আর ইকুয়াল টু কত না আর ইকুয়াল টু হচ্ছে লেন্থ, রো হচ্ছে কি ডেনসিটি, ডেনসিটি মানে হচ্ছে কি মাস আপন ভলিউম, তাহলে মাস হচ্ছে কি এম, ভলিউম হচ্ছে কি এল কিউব। আচ্ছা জি জি হচ্ছে কি গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন মানে হচ্ছে কি এল টু দি পাওয়ার মাইনাস এল বাই সি স্কয়ার হয়েছে, ডিভাইড বাই সারফেস টেনশন, সারফেস টেনশন মানে হচ্ছে কি ফোর্স আপন লেন্থ, তাহলে ফোর্স হচ্ছে কি এম এল টু দি পাওয়ার মাইনাস 2 ডিভাইড বাই লেন্থ হচ্ছে এল, ক্লিয়ার? তাহলে একটা এল কাটলাম, তাহলে উপরে দুটো এল, নিচের এল কিউবটা কাটলো, তাহলে উপরে কি পড়ে থাকলো না উপরে পড়ে থাকলো, তাহলে উপরে পড়ে থাকলো এম এম ডিভাইডেড বাই এল সি স্কয়ার হয়েছে, ডিভাইডেড বাই এম টি টু দি পাওয়ার মাইনাস 2 হয়েছে। এবারে আমরা কি লিখতে পারি না এম এল টি স্কয়ার ইন্টু 1 বাই এম টি টু দি পাওয়ার মাইনাস 2, তাহলে টি স্কয়ার একটা টি টু দি পাওয়ার মাইনাস 2 ক্যান্সেল, এম এম একটা ক্যান্সেল, তাহলে পড়ে থাকলো 1 বাই এল, তাহলে 1 বাই এল মানে আমি কি লিখতে পারি 1 বাই এল ইজ ইকুয়াল টু কি লিখতে পারি এল টু দি পাওয়ার মাইনাস 1, এল টু দি পাওয়ার মাইনাস 1। তাহলে লেফট হ্যান্ড সাইডের আমি ডাইমেনশন কি পেয়েছি এল টু দি পাওয়ার মাইনাস 1, রাইট হ্যান্ড সাইডের ডাইমেনশন আমি কি পেয়েছি এল। তার মানে ইকুয়েশনটা সঠিক নেই, তাহলে ইকুয়েশনটাকে সঠিক করতে গেলে কি করব, তাহলে এল টু দি পাওয়ার মাইনাস 1 পেয়েছি, আমি কি পেয়েছি এল টু দি পাওয়ার মাইনাস 1, তার মানে এই রাইট হ্যান্ড সাইডের ইকুয়েশনটাকে যদি উল্টে দিই তাহলে কি যাবে এল হয়ে যাবে। তাহলে কারেক্ট ইকুয়েশন কি হবে, কারেক্ট ইকুয়েশন কি হবে না এইচ ইকুয়াল টু 2t sin থিটা ডিভাইডেড বাই আর রো জি, এটাই হবে আমাদের কারেক্ট ইকুয়েশন। ক্লিয়ার করতে পারলাম, বোঝা গেছে? তাহলে কারেক্ট ইকুয়েশন আমরা এখান থেকে সলভ করতে পারবো। এরপরে তোলা আছে নেক্সট যেটা আমরা করছি সেটা দেখো। নেক্সট যেটা করব সেটা হচ্ছে কি কোন রাশি যে সকল রাশির উপর ডিপেন্ডেন্ট তাদের সহিত ইকুয়েশন বা সমীকরণ নির্ণয় করো। যদি কোন রাশি যে সকল রাশির উপর ডিপেন্ডেন্ট তাদের সহিত আমি কি করব একটা ইকুয়েশন নির্ণয় করব। ফার্স্ট একটা এক্সাম্পল নিই, ধরো ফোর্স
ফোর্স এম এর উপর ডিপেন্ডেন্ট, এম এর উপরে কিভাবে ডিপেন্ডেন্ট আমাকে বলে দিয়েছে না, ফোর্স বলে দিলে একটা এক্সাম্পল আগে ভাষায় লিখি না, বল যদি মাস মানে ভর ও ত্বরণের সহিত সমানুপাতিক হয় তাহলে কারেক্ট ইকুয়েশন নির্ণয় করো। তাহলে বল কি বলেছে, বল বলেছে ভর আর ত্বরণের সহিত সমানুপাতিক। তাহলে আমাকে বলেছে কি কারেক্ট ইকুয়েশনটা নির্ণয় করতে। তাহলে কারেক্ট ইকুয়েশনটা নির্ণয় কিভাবে করবো দেখো না, ফোর্স প্রপোর্শনাল টু কি বলেছে মাস, ফোর্স প্রপোর্শনাল টু কি বলেছে এক্সেলারেশন। তাহলে ফোর্স এম এর সাথে যে এম এর স্কোয়ারের সাথে না কিউবের সাথে না এম এর এম টু দি পাওয়ার হাফের সাথে কার সাথে প্রপোর্শনাল সেটা কিন্তু আমাকে বলেনি। তাহলে আমি যখন বলেনি তাহলে আমি এদের পাওয়ার গুলো আমি কি ধরবো, সাপোজ এক্স এর সাপোজ ওয়াই। এবারে আমি কি লিখতে পারি, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, এফ প্রপোর্শনাল টু এম টু দি পাওয়ার এক্স এ টু দি পাওয়ার ওয়াই। তাহলে এফ ইকুয়াল টু কে ইন্টু এম টু দি পাওয়ার এক্স এ টু দি পাওয়ার ওয়াই। তাহলে এ হচ্ছে এখানে কি প্রপোর্শনাল কনস্ট্যান্ট, এ হচ্ছে প্রপোর্শনাল কনস্ট্যান্ট। তাহলে এই প্রপোর্শনাল কনস্ট্যান্টটা যেহেতু আমি নিয়েছি সেহেতু এই প্রপোর্শনাল কনস্ট্যান্ট হচ্ছে ডাইমেনশনলেস, এটা মনে রাখবে। যেহেতু আমি এই কেটাকে আমি নিয়েছি সেহেতু এর কোনো ডাইমেনশন নেই। তাহলে আমাকে দিয়েছে কি বল দিয়েছে, ভর দিয়েছে আর ত্বরণ দিয়েছে। তাহলে এদের ক্ষেত্রে আমি কিভাবে বার করব, এর ডাইমেনশন আমি কিভাবে বার করব দেখো না, ফোর্স সমান আমি কি জানি, আমি এখান থেকে এইখানে তুলে নিলাম না, ফোর্স সমান এই ইকুয়েশনটার আমি ক্ষেত্রে আমি লিখি, ফোর্স সমান আমরা কি জানি না এম এল টু দি পাওয়ার মাইনাস 1 টি টু দি পাওয়ার এম এল টি টু দি পাওয়ার মাইনাস 2 ইকুয়াল টু কে, যেহেতু ডাইমেনশনলেস সেহেতু আমি একে বাদ দিয়ে দিলাম, নাহলে কে তুমি রাখতেও পারো, কোনো আপত্তি নেই। এম টু দি পাওয়ার এক্স, এ হচ্ছে কি এক্সেলারেশন মানে হচ্ছে কি এল টু দি পাওয়ার মাইনাস 2 টু দি পাওয়ার ওয়াই। তার মানে আমি কি লিখলাম, এম এল টু দি পাওয়ার মাইনাস 2 ইকুয়াল টু কে ইন্টু এম টু দি পাওয়ার এক্স ইন্টু এল টু দি পাওয়ার ওয়াই। পরপর আমি গুণ করেছি পাওয়ার গুলোকে, এখানে কিছু নেই মানে কি হচ্ছে 1, তাহলে 1 ইন্টু ওয়াই মানে হচ্ছে ওয়াই ইন্টু টি টু দি পাওয়ার, এর সাথে এর গুণ করবো টি টু দি পাওয়ার মাইনাস 2y। তাহলে এবারে লেফট হ্যান্ড সাইডের সাথে রাইট হ্যান্ড সাইডের আমি মিল করছি, এম এর সাথে এম এর মিল করব, এল এর সাথে এল এর মিল করব, আর টি এর সাথে টি এর মিল করব। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এম এর পাওয়ার এখানে কত 1, এল এর পাওয়ার এখানে 1, তাহলে এখানে এম এর পাওয়ার কত হচ্ছে x, এল এর পাওয়ার y, টি এর পাওয়ার মাইনাস 2y। তাহলে x ইকুয়াল টু আমি কি লিখতে পারি, তাহলে x ইকুয়াল টু কত লিখতে পারি 1, একটা ইকুয়েশন বেরিয়ে গেল। এবারে y এর ক্ষেত্রে দেখো, তাহলে y ইকুয়াল টু কত হচ্ছে 1, কারণ l টু দি পাওয়ার y এখানে l টু দি পাওয়ার 1, তাহলে y ইকুয়াল টু কত বেরোলো 1। সেকেন্ডটা দেখো t এর ক্ষেত্রে দেখো, এখানে t এর পাওয়ার মাইনাস 2, এখানে t এর পাওয়ার মাইনাস 2y, তাহলে t এর পাওয়ার মাইনাস 2 ইকুয়াল টু মাইনাস 2y, তাহলে মাইনাস মাইনাস ক্যান্সেল, 2 ক্যান্সেল, তাহলে y ইকুয়াল টু আমরা কত পেলাম, y ইকুয়াল টু 1 পেলাম। যেহেতু আমরা আগেও y ইকুয়াল টু 1 পেয়েছি সেহেতু আমরা পরেরটাতে থেকে আমরা চেক করে নিলাম। তাহলে আমরা কি ইকুয়েশনটা কি বলতে পারি, তাহলে x এর মান 1, y মান 1, এই ইকুয়েশনটাই কিন্তু আমরা পুট করে দেবো। তাহলে এই ইকুয়েশনটা যদি পুট করি তাহলে কি পাবো না f ইকুয়াল টু k ইন্টু m ইন্টু a। তাহলে ইকুয়েশনটা আমাদের নির্ণয় হয়ে গেল। তাহলে ইকুয়েশনটা যে আমাকে নির্ণয় করতে বলেছে, যে কারেক্ট ইকুয়েশনটা এই কোশ্চেনে আমরা দেখো কারেক্ট ইকুয়েশনটা যে আমাকে নির্ণয় করতে বলেছে তাও আমরা কি করেছি, নির্ণয় করতে পেরে গেছি। আরেকটা কোশ্চেন দেখো, আরেকটা কোশ্চেন দেখলে কিন্তু সলভ হয়ে যাবে। দেখো কি বলেছে, দেখো কি বলেছে, আরেকটা কোশ্চেন দেখো, এক দুটো কোশ্চেন করলেই আমরা জিনিসটাকে সলভ করতে পেরে যাবো।
কিছু ভেরিয়াস টাইপের জিনিসগুলো যেগুলো বোর্ড লেভেলে এসে থাকে সেই কোশ্চেন গুলো আমরা করতে থাকবো। দেখো কি বলেছে না, কোশ্চেন নাম্বার 2 বলেছে এনার্জি শক্তি মানে এনার্জি শক্তি ডিরেক্টলি প্রপোর্শনাল ইংরেজিতে অনেক শক্তিশালী তো সেই জন্য একটু ভুলভাল হয়ে যায়। ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য মাস তারপরে অ্যাঙ্গুলার ভেলোসিটি মাসকে আচ্ছা মাস এম, তারপরে অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা and mass angular velocity omega and angular velocity omega and amplitude এর উপর নির্ভরশীল। তাহলে কারেক্ট ইকুয়েশন নির্ণয় করো। তাহলে কি করব না, শক্তি মানে হচ্ছে কি এনার্জি, তাহলে এনার্জির সাথে মাস কিভাবে নির্ভরশীল, ডিরেক্টলি প্রপোর্শনাল। তাহলে E প্রপোর্শনাল টু M, E প্রপোর্শনাল টু অ্যাঙ্গুলার ভেলোসিটি মানে হচ্ছে ওমেগা, E প্রপোর্শনাল টু অ্যামপ্লিটিউড মানে A। অ্যামপ্লিটিউড কি না, অ্যামপ্লিটিউড হচ্ছে সে ভূমি থেকে কতটা উচ্চতায় উঠেছে, বা কোন একটা পেন্ডুলামকে আমি ঠেলে দিয়েছি এমনি করে দুলিয়ে দিয়েছি, তাহলে দুলিয়ে দিতে কি দেখা যাবে, ওই পেন্ডুলামটা কিছুটা উচ্চতায় উঠে যাবে। তাহলে হরাইজন্টাল অ্যাক্সিস থেকে কতটা উচ্চতায় তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি না, E প্রপোর্শনাল টু M ওমেগা স্কয়ার A, তাহলে E ইকুয়াল টু K M ওমেগা A। আচ্ছা এখানটা একটা লেখা ভুল করলাম, তাহলে M টা ধরো তার M এর পাওয়ার x এর সাথে E প্রপোর্শনাল W ওমেগার সাথে অ্যাঙ্গুলার ভেলোসিটির সাথে এনার্জি y ঘাতের সাথে সমান, এনার্জি অ্যামপ্লিটিউডের সাথে z ঘাতের সাথে সমান। তাহলে আমরা কি লিখতে পারি, এখানটা আমরা কি লিখতে পারি, m টু দি পাওয়ার x ইন্টু ওমেগা টু দি পাওয়ার y ইন্টু a টু দি পাওয়ার z। তাহলে প্রপোর্শনালটাকে যদি আমি উঠাই তাহলে সমান দিয়ে আমি কি লিখবো, k ইন্টু m টু দি পাওয়ার x ওমেগা টু দি পাওয়ার y a টু দি পাওয়ার z। তাহলে এইটা আমি লিখতে পারি। তাহলে এবারে ডাইমেনশন আমি ইউজ করব। তাহলে এনার্জি ডাইমেনশন কি হয়ে থাকে না, m l স্কয়ার টি টু দি পাওয়ার -2 ইকুয়াল টু k হচ্ছে কি ডাইমেনশনলেস, তাহলে k টাকে আমি ভ্যানিশ করতেই পারি। তাহলে m হচ্ছে কি মাস m টু দি পাওয়ার x, ওমেগা হচ্ছে কি অ্যাঙ্গুলার ভেলোসিটি মানে আমরা কি হয়ে থাকে না, অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা ইজ ইকুয়াল টু হচ্ছে কি v বাই r। তাহলে v ইজ ইকুয়াল টু হচ্ছে কত, l টি টু দি পাওয়ার -1 ডিভাইড বাই r হচ্ছে l, তাহলে কত হলো টি টু দি পাওয়ার -1, তাহলে 1/t। তাহলে কত হচ্ছে 1/t বা টি টু দি পাওয়ার -1 যে কোনো একটা তুমি লিখতে পারো। তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু কত, টি টু দি পাওয়ার -1, তাহলে টি টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার y, টি টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার y ইনটু a হচ্ছে কি অ্যামপ্লিটিউড হচ্ছে কি লেন্থ, অ্যামপ্লিটিউড হচ্ছে একটা লেন্থ, হাইট হচ্ছে কি হাইট একটা লেন্থ কেই বোঝায়। তাহলে অ্যামপ্লিটিউডকে আমি কি বলতে পারি, l বলতে পারি। তাহলে l টু দি পাওয়ার z, তার মানে আমি কি লিখতে পারি m টু দি পাওয়ার x
t to the power minus y l to the power z। ক্লিয়ার? তাহলে লেফট হ্যান্ড সাইডের সাথে রাইট হ্যান্ড সাইডে আমি ইকুয়েশনটাকে সলভ করাবো। তাহলে x ইকুয়াল টু আমি কত লিখবো না x ইকুয়াল টু হচ্ছে কত 1, x ইকুয়াল টু কত 1। এবার l এর সাথে l লক্ষ্য করব, l এর সাথে l এটা, তাহলে z ইকুয়াল টু কত z ইকুয়াল টু আমি এটাকে যদি সাজিয়ে নিই তাহলে এইভাবে লিখবো m টু দি পাওয়ার x l z t টু দি পাওয়ার মাইনাস y। তাহলে z ইকুয়াল টু কত 2, z ইকুয়াল টু 2। ক্লিয়ার? t ইকুয়াল টু দেখো t ইকুয়াল টু কত, t ইকুয়াল টু হচ্ছে -2 ইকুয়াল টু -y, তাহলে মাইনাস মাইনাস ক্যান্সেল, তাহলে y ইকুয়াল টু কত হলো 2। তাহলে ইকুয়েশনটা কত হলো, ইকুয়েশনটা হলো তাহলে e ইকুয়াল টু, তাহলে এই ইকুয়েশনটা বসাবো, এই ইকুয়েশনটা, তাহলে এই ইকুয়েশনটা আমরা কি বসাবো না e ইকুয়াল টু k m টু দি পাওয়ার x, x মানে হচ্ছে কত 1 বসিয়ে দিলাম, ওমেগা হচ্ছে কত y, ওমেগা হচ্ছে y মানে হচ্ছে কত পেয়েছি 2, তাহলে ওমেগার পাওয়ার 2, a এর পাওয়ার কত z, তাহলে z ইকুয়াল টু কত পেয়েছি 2, তাহলে কি পেলাম তা e ইকুয়াল টু k m ওমেগা স্কয়ার a স্কয়ার। তাহলে এটাই হচ্ছে কি কারেক্ট ইকুয়েশন। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট আরেকটা লক্ষ্য করো, কি নেক্সট একটা লক্ষ্য করো, বোর্ডে এটা কিন্তু এই কোশ্চেনটা খুবই আছে, খুব আছে, তাহলে বোর্ডের জন্য ইম্পর্টেন্ট। কোশ্চেনটা লক্ষ্য করো, বলল কি না, ধরো ফোর্স directly proportional to the radius r viscosity হচ্ছে কি এটা, radius r viscosity and terminal velocity। রেডিয়াস, তাহলে ফোর্সটা ডিরেক্টলি প্রপোর্শনাল রেডিয়াস ভিসকোসিটি এন্ড টার্মিনাল ভেলোসিটি। সো ফাইন্ড আউট কারেক্ট ইকুয়েশন। তাহলে আমরা কি করে বার করব, তাহলে বলে দিয়েছে ফোর্স প্রপোর্শনাল টু রেডিয়াস, ফোর্স proportional to eta, force proportional to v, টার্মিনাল ভেলোসিটি v। তাহলে ফোর্স রেডিয়াসের সাথে কত ঘাতের সাথে সমানুপাতিক সেটা কিন্তু আমি জানি না, তাহলে r টু দি পাওয়ার x, এটা টু দি পাওয়ার y, v টু দি পাওয়ার z ধরে নিলাম। তাহলে এখানটায় ইটা ইকুয়াল টু ইটার ভ্যালুটা আমি একটু এখানে বলে দিই। তাহলে ইটার আমরা ইউনিটটা কি করে বার করব, তাহলে ইটার ইউনিট বার করতে গেলে তোমাকে ভিসকোসিটি চ্যাপ্টারে এটাকে অ্যানালিসিস করব, কিন্তু সেই জায়গাটায় আমরা এখানে ইকুয়েশনটা খালি একটু মনে করে নিচ্ছি। তাহলে ফোর্স ইকুয়াল, আমরা ভিসকোসিটির জায়গায় যে আমরা ইকুয়েশনটা অ্যানালিসিস করব সেই জায়গাটা আমরা কি পড়ব না F ইকুয়াল টু ইটা a dv বাই ডেল x, ইটা a dv বাই ডেল x। ডিভিটা হচ্ছে কি চেঞ্জ অফ ভেলোসিটি, ডেল x টা হচ্ছে কি স্মলেস্ট ডিসপ্লেসমেন্টে কি পরিমাণ চেঞ্জ হলো। তাহলে এটা আমি কি করে বার করব, তাহলে ইটা ইজ ইকুয়াল টু f ইনটু ডেল x বাই a ডেল v। তাহলে f হচ্ছে কি ফোর্স, তাহলে m l t টু দি পাওয়ার -2, ডেল x হচ্ছে কি l ডিভাইড বাই a হচ্ছে কি এরিয়া, তাহলে এরিয়া হচ্ছে মানে কি l স্কয়ার, ডেল v মানে হচ্ছে কি না ভেলোসিটি চেঞ্জ, তাহলে ভেলোসিটি চেঞ্জ মানে কি l t টু দি পাওয়ার -1। তার মানে যদি বসিয়ে দিই তাহলে কি পাচ্ছি না m
এল স্কয়ার টি টু দি পাওয়ার মাইনাস 2 ডিভাইড বাই এল কিউব টি টু দি পাওয়ার মাইনাস 1, একটা এল স্কয়ার এল কিউব কেটে দিলাম। তাহলে এবারে কি পাচ্ছি, এম এল টু দি পাওয়ার মাইনাস 1 টি টু দি পাওয়ার মাইনাস 1। ক্লিয়ার? তাহলে এটার আমরা ইউনিটটা বার করতে পেরে গেছি। তাহলে এখানটায় এটাটা আমি বার করে রেখে দিয়েছি। তাহলে এই ইকুয়েশন থেকে সলিউশনটা আমরা কি পাবো না, f প্রপোর্শনাল টু r টু দি পাওয়ার x, আমি 2 করে লিখি, f প্রপোর্শনাল টু r টু দি পাওয়ার x এটা টু দি পাওয়ার y ইনটু v টু দি পাওয়ার z। তাহলে f ইকুয়াল টু k ইনটু r টু দি পাওয়ার x এটা টু দি পাওয়ার y v টু দি পাওয়ার z। ক্লিয়ার? তাহলে ফোর্সের আমরা ইকুয়েশনটা বসিয়ে দেবো। ফোর্স আমরা জেনেছি এম এল টি টু দি পাওয়ার মাইনাস 2, এম এল টি টু দি পাওয়ার মাইনাস 2, কে হচ্ছে কি প্রপোর্শনাল কনস্ট্যান্ট অলওয়েজ ডাইমেনশনলেস। তাহলে কেটাকে আমি ভ্যানিশ করতে পারি। আর হচ্ছে কি রেডিয়াস, তাহলে রেডিয়াসের ডাইমেনশন কি হয়ে থাকে, লেন্থ এল, তাহলে এল টু দি পাওয়ার এক্স। তাহলে ইটা আমি কি পেয়েছি, এম এল টু দি পাওয়ার মাইনাস 1 টি টু দি পাওয়ার মাইনাস 1, এম এল টু দি পাওয়ার মাইনাস 1 টি টু দি পাওয়ার মাইনাস 1 টু দি পাওয়ার হচ্ছে কি টু দি পাওয়ার হচ্ছে y ইনটু ভি হচ্ছে কি ভেলোসিটি মানে হচ্ছে কি এল টি টু দি পাওয়ার মাইনাস 1 টু দি পাওয়ার z। তাহলে এটাকে গুণ করে দিই। তাহলে গুণ করে দিলে আমরা কি পাবো, এম এল টি টু দি পাওয়ার মাইনাস 2 এল টু দি পাওয়ার এক্স, ওয়াইটাকে আমি গুণ করবো ইনটু এম টু দি পাওয়ার ওয়াই এল টু দি পাওয়ার মাইনাস ওয়াই টি টু দি পাওয়ার মাইনাস ওয়াই ইনটু এল টু দি পাওয়ার জেড টি টু দি পাওয়ার মাইনাস জেড। তাহলে সাজিয়ে নিই একটু। তাহলে কি পাবো, এম ওয়াই ইনটু এল, এল কটা আছে, এটা একটা, তার মানে এল টু দি পাওয়ার এক্স মাইনাস এল টু দি পাওয়ার ওয়াই প্লাস জেড হয়েছে ইনটু টি কি পেয়েছি না, টি আছে টি টু দি পাওয়ার 4 একটা আছে, টি টু দি পাওয়ার মাইনাস ওয়াই একটা আছে, আর টি টু দি পাওয়ার মাইনাস জেড আছে, মাইনাস ওয়াই মাইনাস জেড। তাহলে লেফট হ্যান্ড সাইডের সাথে আমি এটাকে ম্যাচ করাবো। তাহলে লেফট হ্যান্ড সাইডের সাথে আমি ম্যাচ করাবো। তাহলে লেফট হ্যান্ড সাইডে এন এর পাওয়ার কত, 1, এল এর পাওয়ারও 1। তাহলে y ইকুয়াল টু আমি কি বসাতে পারি, y ইকুয়াল টু 1। একটা ইকুয়েশন বেরিয়ে গেছে। এবারে এল এর সাথে এল এর ইকুয়েশনটা আমি লক্ষ্য করাবো। তাহলে x মাইনাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু হচ্ছে কত, 1 ইকুয়াল এটার সাথে এটা ম্যাচ করিয়েছি। তাহলে x মাইনাস ওয়াই প্লাস জেড এর পাওয়ার কত হচ্ছে 1। ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, এবারে টি এরটা লক্ষ্য করি। তাহলে এখানে যেহেতু তিনটাই আননোন আছে, সেহেতু একটা তো পেয়েছে, আরো দুটো আননোন, সেই জন্য লাস্টেরটা ফলো করে নিই, তারপরে দেখা যাক কি হয়। তাহলে টি এর পাওয়ারটা কত আছে, মাইনাস 2, এপাশে হচ্ছে কত, মাইনাস ওয়াই মাইনাস জেড। তাহলে ওয়াই ইকুয়াল টু কত পেয়েছি, 1। তাহলে ওয়াই ইকুয়াল টু কত পেয়েছি, 1 মাইনাস 1 মাইনাস জেড। তার মানে আমি কত পেলাম, তাহলে y is equal to minus 1 minus z। তাহলে z is equal to কত বেরোলো, তাহলে z is equal to 1, z is equal to কত বেরোলো 1। যদি এই পাশে নিয়ে নিই তাহলে z is equal to কত বেরিয়ে গেছে 1। এবারে z এর মান আর y এর মান যদি এখানে পুট করে দিই তাহলে x এর মান পেয়ে যাবো। তাহলে x minus y, z is equal to হচ্ছে কত 1, মানে প্লাস 1 is equal to 1। তাহলে ক্যান্সেল। তাহলে x equal to কত হলো 1। তাহলে x এর ভ্যালু পেয়ে গেছি, y এর ভ্যালু পেয়ে গেছি, z এর ভ্যালু পেয়ে গেছি। তাহলে x y z যদি এইখানটায় বসিয়ে দিই তাহলে আমি কি পাই, নির্ণয় ইকুয়েশনটা কি হবে না, f ইকুয়াল টু k ইনটু r টু দি পাওয়ার 1 ইটা টু দি পাওয়ার 1 v টু দি পাওয়ার 1। তাহলে নির্ণয় ইকুয়েশনটা কি হবে, তাহলে ইকুয়েশনটা কোথায় কি দাঁড়াচ্ছে, তাহলে ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে না, f ইকুয়াল টু k আর ইটা ভি। তাহলে এই ইকুয়েশনটা হচ্ছে স্টোকস ইকুয়েশন। তাহলে এই ইকুয়েশনটা আমরা ভিসকোসিটি চ্যাপ্টারে গিয়েই পড়বো। তাহলে এখানটা এই ইকুয়েশনটা মনে করে নেবে। তাহলে এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, বোর্ড লেভেলের জন্য এই কোশ্চেনটা রেডি করে নেবে। ঠিক আছে, ভালো করে রেডি করে নেবে। তাহলে কিভাবে করলাম বোঝা গেছে। নেক্সট আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন আমি দেবো, সেটা হচ্ছে কি তোলা আছে, নেক্সট আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন দেবো।
মুজিব নেক্সট একটা ইম্পর্টেন্ট কোশ্চেন দিচ্ছি, দেখো নেক্সট একটা ইম্পর্টেন্ট কোশ্চেন দিচ্ছি, লক্ষ্য করো। আচ্ছা, সাপোজ বলে দিল সাপোজ কি বললো, আচ্ছা কোশ্চেন নাম্বার 4, সাপোজ ধরি টাইম পিরিয়ড is directly proportional to the mass হচ্ছে কি m, mass length and লেন্থ হচ্ছে কি, লেন্থ হচ্ছে আমরা কি ধরে থাকি এল, মাস লেন্থ অ্যান্ড গ্র্যাভিটেশনাল acceleration g. So find out correct equation. তাহলে কি বলে দিল টাইম পিরিয়ড, তাহলে ইকুয়েশনটা কি লিখছি না, টাইম পিরিয়ড ডিরেক্টলি প্রপোর্শনাল, টাইম পিরিয়ডটা কার সাথে প্রপোর্শনাল, টাইম পিরিয়ডকে আমরা কি সাইন দ্বারা ডিনোট করব, টি সাইন দ্বারা, ডিরেক্টলি প্রপোর্শনাল টু মাস, টাইম পিরিয়ড ডিরেক্টলি প্রপোর্শনাল টু লেন্থ, টাইম পিরিয়ড ডিরেক্টলি প্রপোর্শনাল টু গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন মানে হচ্ছে জি। আমরা জানি না প্রত্যেকের পাওয়ার কত, প্রত্যেকে কোন পাওয়ার কোন ঘাতের সাথে প্রপোর্শনাল সেটা আমরা কিন্তু জানি না। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, টি প্রপোর্শনাল টু এম টু দি পাওয়ার এক্স, এল টু দি পাওয়ার ওয়াই, জি টু দি পাওয়ার জেড। তার মানে কি লিখতে পারি, টি প্রপোর্শনাল টু, প্রপোর্শনাল সাইন যদি উঠাই তাহলে সমান চিহ্ন আছে কে ইন্টু এম টু দি পাওয়ার এক্স, এল টু দি পাওয়ার ওয়াই, জি টু দি পাওয়ার জেড। আচ্ছা, তাহলে টাইম পিরিয়ড মানে হচ্ছে কি, টাইম পিরিয়ড মানে হচ্ছে কি টাইম, তাহলে টাইমের ক্ষেত্রে আমরা কি বসাবো, সেকেন্ড, তাহলে সেকেন্ড ইকুয়াল টু আমরা কি বসাই না, টাইম পিরিয়ডের ক্ষেত্রে আমরা কি বসাবো টি, ডাইমেনশন হচ্ছে কত টি, টি মানে হচ্ছে কি এম টু দি পাওয়ার 0, এল টু দি পাওয়ার 0, টি টু দি পাওয়ার 1। কি হচ্ছে কি প্রপোর্শনাল কনস্ট্যান্ট, তাকে আমরা ভ্যানিশ করতে পারি, তাহলে এফ কি পড়ে যাবে, এম থাকবে মাস, তাহলে এম টু দি পাওয়ার এক্স, এল হচ্ছে কি লেন্থ, এল টু দি পাওয়ার ওয়াই, জি হচ্ছে কি গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, তার মানে হচ্ছে কি গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন মানে হচ্ছে কি একটা ত্বরণ, ত্বরণের ক্ষেত্রে আমরা কি পড়ে থাকি এল টি টু দি পাওয়ার -2, তাহলে সেটাই বসাচ্ছি এল টি টু দি পাওয়ার -2 ইন্টু জেড। তাহলে ইকুয়েশনটাকে সাজিয়ে নি, এম টু দি পাওয়ার এক্স, এল টু দি পাওয়ার ওয়াই, এল টু দি পাওয়ার জেড, টি টু দি পাওয়ার -2 জেড। ক্লিয়ার? তাহলে ইকুয়েশনটাকে একটু সাজালে কি দাঁড়ায় না, দাঁড়ায় এম টু দি পাওয়ার 0, এল টু দি পাওয়ার 0, টি টু দি পাওয়ার 1 ইকুয়াল টু এম টু দি পাওয়ার এক্স, এল টু দি পাওয়ার ওয়াই প্লাস জেড আর টি টু দি পাওয়ার -2 জেড। তাহলে ইকুয়েশনটা এবারে কম্পেয়ার করি, কম্পেয়ার করলে কি পাবো না, কম্পেয়ার করছি তাহলে এক্স ইকুয়াল টু, তাহলে এম এর সাথে এম এ কম্পেয়ার করবো, তাহলে এক্স ইকুয়াল টু আমরা কত পেয়েছি 0, এল এর সাথে এল এর কম্পেয়ার করবো, তাহলে তাহলে ওয়াই প্লাস জেড ইকুয়াল টু কত 0, তাহলে ওয়াই ইকুয়াল টু হচ্ছে কত -জেড, এটুকু আমরা পেয়েছি। টি এর সাথে টি এর কম্পেয়ার করবো, তাহলে টি এর সাথে আমরা কম্পেয়ার করছি কি -2 জেড ইকুয়াল টু 1, তাহলে জেড ইকুয়াল টু কত -হাফ, তাহলে জেড ইকুয়াল টু যদি -হাফ হয় তাহলে ওয়াই ইকুয়াল টু হচ্ছে কি +হাফ। ক্লিয়ার হচ্ছে? ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে +হাফ। তাহলে এক্স এর ভ্যালু, ওয়াই এর ভ্যালু আর জে এর ভ্যালু আমরা কি করলাম এই ইকুয়েশনে বসিয়ে দেবো। তাহলে কি ইকুয়েশন বসাবো, তাহলে টি ইকুয়াল টু কে এম টু দি পাওয়ার কত 0, এক্স ইকুয়াল টু কত পেয়েছি 0, এল টু দি পাওয়ার কত পেয়েছি ওয়াই, ওয়াই ইকুয়াল টু কত পেয়েছি হাফ, আর জি ইকুয়াল টু কত পেয়েছি জি পাওয়ার হচ্ছে জেড, জেড এর পাওয়ার হচ্ছে কত -হাফ।
তার মানে ইকুয়েশনটা কি আছে না k ইনটু m টু দি পাওয়ার 0 মানে হচ্ছে কত 1, m টু দি পাওয়ার 0 মানে হচ্ছে কত 1, কোন রাশির যদি পাওয়ার শূন্য হয় সেই পাওয়ারের মান কত, সেই রাশির মান কত হচ্ছে 1। তাহলে l টু দি পাওয়ার হাফ মানে রুট l ইনটু g টু দি পাওয়ার হাফ মানে কি 1 বাই রুট g। তার মানে আমরা ইকুয়েশনটাকে কি লিখতে পারি না k রুট ওভার l বাই g, t is equal to k root over l by g। তাহলে ইকুয়েশনটা কি দাঁড়ালো না t is equal to k root over l by g। তাহলে এটাই হচ্ছে আমাদের কারেক্ট কোশ্চেন। এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বোর্ড লেভেলের জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা এটা নোট করো, পরীক্ষায় বহুবারই এসছে। তাহলে পার্ট বির ডাইমেনশন অ্যানালাইসিসে আজকে এতদূর পর্যন্ত। নেক্সট আরো ডাইমেনশন আছে, সেটা আমরা পার্ট সি তে নিয়ে আসবো। পার্ট সি পার্ট আরো যদি থাকে তাহলে আমি পার্ট ডিও করবো। এইটুকু পর্যন্ত তোমরা পড়া চালিয়ে যাও এবং পাশে বই খাতা কলম রাখো, নাহলে কিন্তু যেহেতু 10 এর পরে 11 খুবই ভাস্ট সিলেবাস, তোমরা কিন্তু সাথে সাথে পড়াও চালিয়ে যাও। গুড নাইট।